আমরা রাইটিং স্কিল নিয়ে আলোচনা করছিলাম। আজকের ক্লাসে আবারও আমরা রাইটিং স্কিল লেখার নিয়মটা কন্টিনিউ করব। আমরা প্রিভিয়াস ক্লাসে নোটিশ লেখার নিয়ম নিয়ে আলোচনা করেছি, তার ভিডিও অলরেডি দেওয়া রয়েছে, চ্যানেলের সেকশানে গিয়ে তোমরা দেখে নিতে পারো। কিন্তু আজকের ক্লাসে আমরা রিপোর্ট বা প্রতিবেদন লেখার নিয়ম নিয়ে আলোচনা করব প্রথমে, তারপরেই আমরা আসব রিপোর্ট কিভাবে লিখতে হয়, একটা এক্সাম্পল নিয়ে আমরা আসব। তো প্রথমেই আমরা যে বিষয়টা একটু লক্ষ্য করব যে একটা রিপোর্ট, যেটা কিনা আমরা প্রত্যেক দিনকার সংবাদপত্রে দেখতে পাই, এবং সেই রিপোর্ট কিভাবে লেখা হয় তার কিছু রুলস আমাদেরকে ফলো করতে হবে কিংবা জানতে হবে, তবেই আমরা পরীক্ষার খাতায় একটা রিপোর্টকে সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে লিখতে পারবো। আমার কাছে সানডে টাইমসের একটা নিউজ পেপার রয়েছে, তোমরা দেখো সানডে টাইমস। এটা এই নিউজ পেপারে দেখো প্রত্যেকটা যে রিপোর্ট করা হয়েছে, দেখো আমি আসবো যে একটা নিয়ম রয়েছে যে প্রত্যেকটা রিপোর্টের হেডলাইনটা হবে চমকপ্রদ বা অ্যাট্রাকটিভ, যা কিনা পাঠকের দৃষ্টি আকর্ষণ করবে, এবং সঙ্গে সঙ্গে হুইচ টেলস দ্য হোল স্টোরি, এমন একটা হেডলাইন দিতে হবে যে হেডলাইন দিয়ে গোটা গল্পটা বা গোটা স্টোরিটা এক কথায় পরিষ্কার হয়ে যাবে একজন নিউজ পেপার রিডারের কাছে। দেখো এই ফার্স্ট পেজে আমি কয়েকটা হেডলাইন পড়ছি, তোমরা একটুখানি লক্ষ্য করো। রিমুভ স্ট্রেজ ফ্রম হস্পস, স্কুলস, বাস অ্যান্ড ট্রেন স্ট্যান্ডস এসসি, এই যে বলছে এখানে। নেক্সট বলছে পিএম অ্যাটাকস কং, কি ভার্সেস অফ বন্দে মাতারম ড্রপড ইন 37। এই যে প্রত্যেকটা হেডলাইন মোটা মোটা অক্ষরে লেখা রয়েছে, এইটা পড়লে বোঝা যাচ্ছে যে একটা বন্দে মাতরম নিয়ে কিছু একটা প্রধানমন্ত্রী আমাদের বলছেন। নেক্সট আমরা যদি খেলার পেজে যাই, দেখো টাইম স্পট পরিষ্কার লেখা রয়েছে, দেখো প্রিপেয়ার মাইসেলফ ওয়েল অভিষেক। তো অর্থাৎ সে একটা ভালো স্কোর করেছে, তো সাংবাদিকরা তাকে জিজ্ঞেস করছেন যে কি করে এটা হলো, তখন সে বলছে যে প্রিপেয়ার মাইসেলফ ওয়েল, নিজেকে ভালো করে আমি প্রস্তুত করেছিলাম। তো এই হচ্ছে একটা খবর কাগজের কিংবা একটা নিউজ পেপারের প্রত্যেকটার মোটা মোটা অক্ষরে হেডলাইন লেখা রয়েছে, এবং প্রত্যেকটা যে রিপোর্ট লেখা হয়েছে তা কিন্তু একটা রুলসকে ফলো করে। তো সেই রুলসগুলো আমরা আজকের ক্লাসে জানতে চলেছি কিংবা বুঝতে চলেছি। লেটস টেক এ লুক নাও। রিপোর্ট বা প্রতিবেদন লেখার নিয়মের প্রথম নম্বরে আমরা চলে আসব। রিপোর্ট হলো অতীত কোনো ঘটনার সারণী বা সদ্য সংঘটিত হয়েছে এমন। নাম্বার 2তে আমরা আসব। রিপোর্ট হতে পারে দুর্ঘটনার, প্রাকৃতিক বিপর্যয়ের, রাজনৈতিক ঘটনার কিংবা অন্য কোনো ঘটনার সামাজিক বা জনস্বার্থ নিয়ে বা সামাজিক কিংবা জনস্বার্থ বিষয়ক রিপোর্ট হতেই পারে। নাম্বার 3তে আসবো। রিপোর্টিং দুই প্রকারের হয়ে থাকে। নাম্বার এ, দুই বা ততোধিক ব্যক্তির কথোপকথনের ক্ষেত্রে রিপোর্টিং করতে বললে সেক্ষেত্রে উপরের ন্যারেশন চেঞ্জের সংক্ষিপ্তসার লিখতে হবে। নাম্বার বি, কিন্তু উপরোক্ত ঘটনাবলীর সম্পর্কে, অর্থাৎ এই যে প্রাকৃতিক দুর্ঘটনার, প্রাকৃতিক বিপর্যয়ের, রাজনৈতিক ঘটনার কিংবা অন্য কোনো ঘটনার সামাজিক বা জনস্বার্থ ব্যাপার নিয়ে রিপোর্ট করতে বললে, অর্থাৎ এই ঘটনাবলী বলতে এগুলোকেই বলা হচ্ছে, সম্পর্কে রিপোর্টিং করতে বললে নিম্নলিখিত নিয়মগুলো প্রযোজ্য হবে। নাম্বার 4-এ আমরা আসবো। প্রথমেই রিপোর্টের একটি শিরোনাম বা হেডলাইন দিতে হবে যা হবে চমকপ্রদ। আমি একটু আগেই দেখাচ্ছিলাম একটা খবরের কাগজ থেকে, পাঠকের দৃষ্টি আকর্ষণ করে কিংবা ঘটনার মূল ভাবকে প্রকাশ করে। নাম্বার 5, রিপোর্টের শুরুতে ক্যাপিটাল লেটারে যে জায়গায় ঘটনাটি ঘটেছে সেই স্থানের নাম কিংবা পার্শ্ববর্তী কোনো বড় জায়গার নাম কিংবা ওই জায়গাটা কিংবা ওই এলাকাটা যে থানার অন্তর্গত কিংবা যে পুলিশ স্টেশনের অন্তর্গত সেই পুলিশ স্টেশনের জায়গার নাম অবশ্যই উল্লেখ করতে হবে। নেক্সট আমরা আরও বেশ কিছু পয়েন্ট একটুখানি দেখে নেব। দেখো নাম্বার 6,
তার ঠিক পরেই তারিখ, সময় এবং অন্যান্য কিছু উল্লেখ করতে হয়। নাম্বার 7, রিপোর্টের মূল পর্বের পরে বাই আ স্টাফ রিপোর্টার কিংবা বাই আওয়ার স্পেশাল করেসপন্ডেন্ট বা নিজস্ব সংবাদদাতা কথাটি লিখতে হয়। নেক্সট আমি স্টার মার্ক দিয়ে একটা কথা লিখেছি, দেখুন, নিজের নাম তখনই লেখা যায় যখন রিপোর্টার নিজেই প্রত্যক্ষদর্শী হয়ে থাকেন। নাম্বার 8, রিপোর্ট প্রেজেন্ট পারফেক্ট কিংবা সিম্পল পাস্ট টেন্সে লিখতে হয়, তবে কোনো কোনো ক্ষেত্রে অন্যান্য টেন্সের প্রয়োগ কিংবা প্রযোজ্য হয়। নাম্বার 9, রিপোর্টে আবেগ মানে ইমোশন, কল্পনা, ইমাজিনেশন কিংবা মন্তব্য বা কমেন্ট এর কোনো স্থান নেই। অর্থাৎ একজন রিপোর্টার নিজের কল্পনামূলক কোনো কিছু লিখে দিতে পারেন না কিংবা নিজের আবেগে তিনি ভেসে কোনো আরও কিছু বাড়িয়ে লিখে দিতে পারেন না। আবার তিনি ওই রিপোর্টিং করার সময় তিনি নিজের কোনো মন্তব্য তিনি প্রকাশ করতে পারেন না। নেক্সট আমরা চলে আসব নাম্বার 10, রিপোর্ট ডেসক্রিপটিভ কিংবা বর্ণনামূলক হতে পারে। নাম্বার 12, রিপোর্ট লিখতে হয় ফল, কারণ, ফল, অর্থাৎ এফেক্ট, কজ, এফেক্ট এই নিয়মের উপর ভিত্তি করে। অর্থাৎ একটা রিপোর্টের তখনই আমরা দেখে বুঝতে পারবো যে কোনো একটা ঘটনা ঘটে গেছে, অর্থাৎ একটা বন্যা হয়ে গেছে। এবার সেই বন্যাটা কেন হলো? অতিরিক্ত বৃষ্টির কারণে, তাহলে সেটা বৃষ্টিটার কারণ, এবং সেই বন্যার ফলে কি ক্ষতিবিধি হলো, অর্থাৎ আমাদের কি ক্ষয়ক্ষতি হলো, সেটাই আমরা একটা রিপোর্টের মাধ্যমে জানতে পারবো। অর্থাৎ প্রথমে বন্যা হবে এবং তারপরে রিপোর্টের মধ্যে তার কারণ খোঁজা হবে, কেন বন্যাটা হলো, কেন এত বৃষ্টি হলো, তার ফলে অর্থাৎ বন্যা হওয়ার ফলে কি ক্ষয়ক্ষতি মানব জীবনে সংগঠিত হলো সেটাও আমরা পরবর্তীকালে দেখব। এবং তারপরে যে সরকার কিংবা কোনো সংস্থা কি স্টেপ নিল সেই ফলটাও আমরা লক্ষ্য করব একটা প্রতিবেদন কিংবা রিপোর্ট লিখতে গেলে। নেক্সট আমরা এবার চলে আসব একটা রিপোর্ট এক্সাম্পল হিসেবে আমরা এখানে দেখব এবং এই নিয়মের উপর ভিত্তি করেই সেই রিপোর্টটা আমরা লিখব। লেটস হ্যাভ এ লুক নাও। তো এইবার আমরা একটা এক্সাম্পল হিসেবে একটা রিপোর্ট লিখেছি, একটুখানি লক্ষ্য করো। বোট ক্যাপসাইজড ইন দ্য হুগলি রিভার বাই আ স্টাফ রিপোর্টার, কলকাতা, November 10. A boat accident occurred today at about 5:30 PM near বাবুঘাট। অর্থাৎ একটা বোট বা একটা নৌকা দুর্ঘটনা কিংবা একটা নৌকা ডুবি ঘটেছিল টুডে আজ অ্যাট অ্যাবাউট 5:30 PM, প্রায় 5:30 নাগাদ সন্ধে, নিয়ার বাবুঘাট, বাবুঘাটের কাছে। দ্য বোট ক্যারিং 35 প্যাসেঞ্জার্স, ওই নৌকাটিতে প্রায় 35 জন যাত্রী ছিলেন। ওয়াজ ফেরিং ফ্রম দক্ষিণেশ্বর, যেটা কিনা দক্ষিণেশ্বর থেকে ফিরছিল। হোয়েন ইট ওয়াজ অ্যাবাউট 60 মিটার্স অ্যাওয়ে ফ্রম দ্য ব্যাঙ্ক, আর যখন এটা প্রায় 600 মিটার দূরে ছিল নদীর পাড় থেকে কিংবা জেটি থেকে, দ্য বোট সাডেনলি ওভারটার্নড, নৌকাটা হঠাৎ করে ডুবে গেল। দ্য প্যাসেঞ্জার্স বিগ্যান টু ক্রাই ফর হেল্প, যাত্রীরা সাহায্যের আশায় চিৎকার চেঁচামেচি জুড়ে দিলেন। সাম বোটম্যান, দেখো পরের প্যারা, 3টে প্যারা হয়েছে, পরের প্যারা। সাম বোটম্যান অ্যান্ড সাম লোকাল পিপল স্টার্টেড দ্য রেস্কিউ ওয়ার্ক, কিছু নৌকার কর্মী এবং কিছু স্থানীয় লোকজন উদ্ধার কার্য চালিয়েছিলেন বা শুরু করেছিলেন। দে কুড সেভ 31 প্যাসেঞ্জার্স, তারা মাত্র 31 জন যাত্রীকে রক্ষা করতে পেরেছিলেন। দ্য সার্চ ফর দ্য রিমেনিং 4 প্যাসেঞ্জার্স, অবশিষ্ট 4 জন যাত্রীর খোঁজ তখনও চলছিল। ওয়াজ গোয়িং অন, তখনও চলছিল। হোয়েন দ্য রিপোর্ট লাস্ট কেম ইন, যখন শেষ সংবাদ এসে পৌঁছেছিল। নেক্সট আমরা পরের প্যারাটা একটুখানি দেখবো। দেখো, অ্যান এনকোয়ারি ইন্টু দ্য অ্যাক্সিডেন্ট হ্যাজ বিন অর্ডার্ড বাই দ্য পুলিশ, পুলিশ একটা খোঁজ খবর চালানোর আদেশ দিয়েছে। দ্য কজ অফ দ্য অ্যাক্সিডেন্ট ইজ সেড, এই দুর্ঘটনার কারণ বলা হচ্ছে টু বি ক্যারিং মোর প্যাসেঞ্জার্স দ্যান ইটস ক্যাপাসিটি,
মানে তার ওজনের তুলনায়, অর্থাৎ সোজা কথায় যতজন যাত্রী নিয়ে ওই নৌকাটা যেতে পারতো তার থেকে বেশি পরিমাণ যাত্রী তুলে নিয়েছিল, আর তার ফলেই নৌকা ডুবিটা ঘটেছে। এটাই হচ্ছে মানে প্রধান কারণ হিসেবে উঠে আসছে। এটা হচ্ছে একটা আমরা এক্সাম্পল হিসেবে আমরা দেখলাম, এরকম প্রত্যেকটা রিপোর্ট লিখতে হয়। এটা ছিল একটা দুর্ঘটনার রিপোর্ট। তোমাদের পরীক্ষাতে রাজনৈতিক কোনো রিপোর্ট আশা করি পড়বে না। এই দুর্ঘটনা, প্রাকৃতিক বিপর্যয়, ফ্লাড, আর্থকোয়েক, অ্যাক্সিডেন্ট, এই টাইপের রিপোর্টগুলো তোমাদের বেশি, আগুন লেগে যাওয়া বড় বাড়িতে, শর্ট সার্কিট, এই ধরনের, ব্রিজ ভেঙে পড়া, এই ধরনের রিপোর্টগুলো তোমাদের পড়তে পারে। তো এর বাইরে কোনো রাজনৈতিক রিপোর্ট তোমাদের লিখতে হবে না, এই বিষয়ে তোমরা সুনিশ্চিত থাকো। শুধু রিপোর্ট রাজনৈতিক হতে পারে, এটা একটা এক্সাম্পল হিসেবে দিয়েছি তোমাদের জানার সুবিধার্থে। তো এই ছিল মোটামুটি আজকের ক্লাস। তোমরা অবশ্যই আমার এই ক্লাস যদি তোমাদের কাজে লেগে থাকে, তোমরা অবশ্যই একটা লাইক করো এবং কমেন্ট করো, বন্ধুদের মধ্যে চ্যানেলটা শেয়ার করো এবং সাবস্ক্রাইব করে রাখো আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্যে। পরের ক্লাসে দেখা হচ্ছে রাইটিং স্কিলের আরও একটা নতুন পার্ট নিয়ে। ততক্ষণ পর্যন্ত কিপ ওয়াচিং মাই চ্যানেল, কিপ স্মাইলিং অ্যান্ড স্টে ব্লেসড।